পিকু শোন, দেখ দেখ আমি যাবো না, আমাকে ছেড়ে দে, ভালো লাগছে না আমার। আচ্ছা দেখ দাদা ভাই, মা রাগের মাথায় কি না কি বলেছে সেটা নিয়ে তুই মনে হয়ে থাকবি। পিকু পিকু দেখ আমার কিছু ভালো লাগছে না। দেখ পিকু, মা যে সমস্ত কথাগুলো বলেছে সেগুলো সেগুলো শোনার পর আমার স্বাভাবিক হতে সময় লাগবে। আমি একটু সময় দে, আমি যাই। আরে দাদা ভাই না, মা বলেছে দেখ তুই না থাকলে এখানে হবে না। চল চল, আয় বস বস, আয় 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 বস বস, এখানে বস। পিকু আমার বস, এখানে বস। ছোট বৌমা, কি হলো? বড় বৌমা সকলকে এরকম ডাকাডাকি করলো কেন? বুঝতে পারছি না মা, আমি তো ঘরে ছিলাম, আমাকে রঙ্গনা গিয়ে ডেকে আনলো। আমি রঙ্গনাকে জিজ্ঞেস করলাম ও কিছু জানে কিনা, ও বলছে ও কিছু জানে না। পিকু, জিতু, আরে তোরা কেউ জানিস? না ঠাম্মি, এক্স্যাক্টলি কিছু জানি না, মা শুধু বললো যে সবাইকে ডাকার জন্য। ওই দেখো কাণ্ড, তো বড় বৌমা সকাল সকাল সকলকেই তলব করলো, কি হলো কিছুই তো বুঝতে পারছি না। আমি বলছি, কেন ডেকেছি সেটা আমি ক্লিয়ার করে দেব। উকিল? উকিল কেন বড় বৌমা? হ্যাঁ তাই তো, আমি তো ভেবেছিলাম দাদার কাজের ব্যাপারে আলোচনা করার জন্য আমাদেরকে ডেকেছ, তাই পুরোহিত মশাইকে এক্সপেক্ট করেছিলাম, উকিলবাবুকে তো না। সেটা তোমার প্রবলেম প্রতিমা, তোমার এক্সপেকটেশন ফুলফিল করার দায় তো আমি নিয়ে রাখিনি। সকাল সকাল ছোট মা উকিল নিয়ে হাজির হলেন, তবে কি যা ভয় পাচ্ছিলেন তাই হতে চলেছে। হে মা বিশালাক্ষী, কি হবে এবার? হ্যাঁ, কিন্তু কে এই উকিল বাবু? এনাকে তো আগে কখনো দেখিনি। ও হ্যাঁ, রাইট, তোর মনে যে প্রশ্নটা জেগেছে আই এম শিওর এখানে অনেকের মনেই সে একই প্রশ্ন জেগেছে। আই মিন মা, প্রতিমা, সবার মনে। বলবো সকলের প্রশ্নের উত্তর আজ আমি দেব। কিন্তু তার আগে আমি একটা বিষয় একটু পরিষ্কার করে বলতে চাই। আচ্ছা, কাল নয়ন বলছিল না যে তপব্রত বাড়ি যার নামে লিখে দিয়ে যাবে তারই শুধু অধিকার থাকবে নয়নকে বাড়ি থেকে বার করে দেবার? কি বলছিল তো? আরে সকলের সামনেই তো বলছিল। আশা করি তোমাদের সকলের কথাটা মনে আছে। নয়ন, ব্যাগপত্র গুছিয়ে ফেলো। তোমাকে তো বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। নয়ন নয়ন কেন যাবে? কার কথায় ও বেরোবে? আমার কথায়। কারণ তপব্রত সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। এখন এসব নিয়ে কথা বলছো দিদি? সবেমাত্র কাল দাদা চলে গেছেন, এখন
নয়নকে এ বাড়ি থেকে বার করে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমার, নাকি শান্তি মতো দাদার শ্রাদ্ধ শান্তির কাজ করা উচিত এখন তোমার? প্রতিমা, আমি একটু আগে একটা কথা বলেছি, তুমি বোধহয় ঠিক শোনোনি। তপব্রত তার সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়েছে, তাই আমি ডিসাইড করব এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। আশা করি সবার কানে গেছে। আই হোপ গেছে। মা ছেলের সম্পর্কটা কি কিচ্ছু নয়, বলো না? কিচ্ছু নয়, সব মিথ্যে ছিল, বলো না মা। সব মিথ্যে ছিল, প্লিজ বল। দেখি দেখি, উঠুন, দেখি, আসুন। দেখুন দেখুন, শুনুন আমার কথাটা একটু শুনুন বড় সাহেব। দেখুন, আপনি আপনি ছোট মার কথা ধরবেন না, ছোট মার কথায় কিছু মনে করবেন না। দেখুন, আসলে উনি আমার উপর রেগে আছেন, তো তাই তাই আপনার সাথে এমন ব্যবহার করে ফেলেছেন বড় সাহেব। আপনি কিছু মনে করবেন না, কেমন? আর দেখুন, আমি বাবাকে বিদেশে পাঠিয়েছিলাম বলেই তো বাবা চলে গেলেন, তাই না? সেই রাগেই আর কি। বাহ, আরে বাবা, তুই তো দারুণ মেয়ে দেখছি। হ্যাঁ, তুমি তো এখন আমার হয়ে কথা বলছো। যেই দেখেছে সম্পত্তি আমার নামে হয়ে গেছে, আমাকে হাতে রাখতে হবে, অমনি আমার হয়ে কথা বলছো। তোমার মতো সুযোগ সন্ধানী মেয়ে তো আমি দুটো দেখিনি, নয়ন। হ্যাঁ, তোমার এখানে থাকতে ইচ্ছে করছে? হ্যাঁ, করতেই পারে, স্বাভাবিক। আর আমাদের ঘরের মেয়ে এসব সম্পত্তি বাড়ি টাড়ি জীবনে দেখেনি, বড়লোক বাড়ি ছেড়ে যেতে না ইচ্ছে করতেই পারে, ইচ্ছে করাটা খুব স্বাভাবিক, আমার তাতে কিছু এসে যাচ্ছে না। বেশ, ঠিক আছে, ঠিক আছে, তোমাদের আমি এখানে থাকতে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। আর এই শর্তটা হলো এই যে, তোমাদের সকলকে, দৃপ্তকে, তোমাকে, প্রতিভাকে এবং ওই কৃপাময় বাসুকে আমার খোসামত করে থাকতে হবে। আমার চাকর বাকর হয়ে থাকতে হবে বাড়িতে। রাজি? তোমাদের সকলকে, দৃপ্তকে, তোমাকে, প্রতিভাকে এবং ওই কৃপাময় বাসুকে আমার খোসামত করে থাকতে হবে। আমার চাকর বাকর হয়ে থাকতে হবে বাড়ি। রাজি? রাজি? বড় সাহেব, ছোট মা, আপনি যে কতটা নীচ সেটা এতদিন আমি জানতাম, আর আজকে বড় সাহেব তা জানলেন। ওনার এই জানাটাই আমি আটকাতে চেয়েছিলাম ছোট মা। বড় সাহেব না আপনাকে আপনাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসেন, ভক্তি করেন ছোট মা। এই ভক্তিটা ভেঙে গেলে উনি কি নিয়ে বাঁচবেন আপনি বলতে পারেন? এইভাবে দিনের পর দিন মিথ্যে স্তোক দিয়ে ওনাকে আমি আগলে রেখেছিলাম,
কিন্তু আজকে আপনি সম্পত্তি পেয়ে ওনার ভক্তি ভালোবাসা এভাবে আঘাত দিলেন ছোট মা। আপনি বলতে পারেন আমি আর কোন মিথ্যেটা দিয়ে ওনাকে আমি আগলাবো? বলতে পারেন আপনি ছোট মা? এতদিন যাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসার ভান করতেন, আর আজকে সমস্ত সম্পত্তি পাওয়ার পর এক মুহূর্তে আপনি সেই ভান করা ভেঙে ফেললেন ছোট মা। এক মুহূর্তে ভেঙে ফেললেন আপনি। ফেললাম তো ফেললাম, কি এসে গেল তাতে? আর এসব কথা বলে কি প্রমাণ করতে চাইছো তুমি? যেটা প্রমাণ করতে চাইছি সেটা আমার প্রাণ থাকতে আমি প্রমাণ করতে চাইনি ছোট, কিন্তু আজকে আপনি আমাকে বাধ্য করলেন। বেশি কথা না বলে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। অনেকক্ষণ আগেই তোমাকে বেরিয়ে যেতে বলেছি, সেটা কানে যায়নি তোমার? কানে আমার সবকিছুই যায় ছোট মা, আর মা বিশালাক্ষীর কৃপায় আমি একটু বেশিই দেখি। তাই আপনি আমাকে এখন এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেও আজকে সবার সামনে এই কথাগুলো আমি বলবই। কি বললে তুমি? তোমার এত বড় স্পর্ধা, তুমি তপব্রতর বিলকে জাল বললে? দিদি কেন সময় নষ্ট করছিস? ওদের বাড়ি থেকে বার করে দে। উইলটা জাল না আসল সেটা রাস্তায় দাঁড়িয়ে গলা ফাটাক। আগে এটাকে বার কর, তারপর বাকিগুলোকে বার করবি। থ্রো হার আউট। ঠিক ঠিক বলেছিস ফিকি, এদের এত কথা বলতে দেয়াটাই আমার ভুল হয়েছে। এই এই বেরো বেরো, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চলো চলো আমার সঙ্গে, চলো। দাঁড়ান, জেসমিন, পাপা এসো, ভেতরে এসো। মিসেস বাসুকে থামাতে হবে তো। মিসেস বাসু, আপনি কি যেন বলে যাচ্ছিলেন? নয়নকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন, তাই তো? আপনি এক কাজ করুন, এই কাজটা বরং আমার হাতে ছেড়ে দিন, কেমন? এটা বরং আমি করব। নয়নকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি তাড়িয়ে দেব। কারণ এখন থেকে এই বাড়ি আমার। আর এই হলো তপব্রত বাসুর উইল, যেটা এখন আমার হাতে। এসব কি হচ্ছে?
দাদা চলে যেতে না যেতেই সম্পত্তি নিয়ে এভাবে কদর্য নোংরামি শুরু করে দিল এরা। ছি ছি ছি, হ্যাঁ, জেসমিনও উইল নিয়ে এসে গেল। এটা কি মানুষ? জেসমিন দিদি, জেসমিন দিদি, আপনি এখানে কেন এসেছেন জেসমিন দিদি? চাপ বাবা, আসবো না? নয়ন, তোমার মনে আছে আমি তোমাকে বলে গেছিলাম, তোমায় কথা দিয়ে গেছিলাম যে আমি আবার ফিরবো, তাই এলাম। আমি তো শুধু আমার কথা রেখেছি মাত্র। পাপা, নয়নকে দেখো পাপা, তোমার মনে আছে প্রথম প্রথম যখন ওকে দেখেছিলাম তখন মনে হতো না ও ভাজা মাছটা উল্টেও খেতে জানে না? আর সেই নয়ন আমার দাদাকে জেলে পাঠাতে বাধ্য করেছে, তাই ওকে ঘাড় ধাক্কা দেওয়ার অধিকার শুধুমাত্র আমাদেরই আছে, তাই না পাপা? ইয়েস, অফকোর্স। ভাজা মাছটা উল্টে খেতে পারে না এমন মেয়ে ওকে আমার কখনোই মনে হয়নি। প্রথমবার যখন ডিভোর্স পেপারে সাইন করাতে এসেছিলাম, ওই মেয়ে আমাকে নাকানি চোপানি খাইয়ে দিয়েছিল। আর এবার তো আমার চরম ক্ষতি করলো। যাক, সে রাগ খানিকটা পুষিয়ে দিয়ে গেছেন তপব্রত বাবু নিজেই। এখন তো এই ওনার সব সম্পত্তি জেসমিনের। বড় সাহেব, বড় সাহেব, আপনি সাড়া দিচ্ছেন না কেন? বড় সাহেব, ও বড় সাহেব। আমি আমার না খুব ভয় করছে। তুমি ভাই ভাই আপনি না দরজাটা ভেঙে ফেলুন, ঠিক আছে? আমার 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 মনটা ঠিক সায় দিচ্ছে না। আপনি কিছু একটা করুন, দরজাটা ভেঙে ফেলুন। যেটা বলছো সেটা কর। জি, আমি বলছি তুমি দরজাটা ভাঙো, আমার ভীষণ ভয় করছে, আমাদের সময় ভালো যাচ্ছে না, ভাঙো ভাঙো। দীপু, ভাই, তুই দরজাটা বন্ধ করলি কেন? দরজাটা বন্ধ করলি কেন? আমার খুব ভয় করছে রে, আমার খুব ভয় করছে। দেখ, সবাই কিরকম তোর জন্য অস্থির হয়ে উঠেছে। এরকম আর করবি না সোনা, আর কখনো করবি না। বুড়ো বয়সে আপনজনকে হারানোর কষ্ট আর আমি পেতে চাই না। আমার কথা ভাব, আমার কথা একটু ভাব সোনা। কিন্তু আমি যে এখনই সবকিছু হারিয়ে ফেললাম ঠাম্মি। সবকিছু যে বড় মিথ্যে মনে হচ্ছে। এত বছর ধরে যা জেনেছি, যা মেনেছি, যা আঁকড়ে ধরে বেঁচেছি,
সে সব কিছু তো এক মুহূর্তে মিথ্যে হয়ে যায়, তাহলে আমি কি নিয়ে থাকবো টাম্মি? কি বলছিস বাবা? ওরে দেশে কি আইন আদালত বলে কিচ্ছু নেই? কে তোকে বললো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর তুই বলছিস এখানে থাকি কি করে? তুই তোর নিজের অধিকারে থাকবি এখানে দীপু। এটা তোর বাড়ি, তোর বাপ ঠাকুরদার বাড়ি। এই বাড়িতে তোর জোর সবচেয়ে বেশি। আমি জানি বাবা, তুই খুব কষ্ট পেয়েছিস, খুব কষ্ট পেয়েছিস তুই, কিন্তু একবার ভেবে দেখ, যার জন্য তুই এই চোখের জল ফেলছিস সে কি তোর এই চোখের জলের যোগ্য? বাড়িতে থেকে কি হবে কাকিমণি? বাড়িতে শুধু ইট কাঠ পাথরের ইমারত নয়, যে মানুষগুলো এই বাড়ির নিচে থাকে, যে ছাদের নিচে থাকে, যে স্ট্রাকচারটা নিচে থাকে, তারাই তো বাড়ি, তারাই তো ঘর। আমি তো শুধু এই মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। এই কংক্রিটের কাঠামোগুলোকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চাইনি কাকিমণি। আর সত্যি সত্যি আমি এইভাবে থাকতে পারবো না, কিছুতেই না। তুমি তোমার মনটাকে শক্ত করো, আর আমাকে প্লিজ এই বাড়ি থেকে বেরিয়ে যেতে দাও প্লিজ। না দেব, আমিও তোমাকে আগাম বিপদ থেকে বাঁচাতে চাই না। নয়ন, তুমি তোমার গ্রামে ফিরে যাও। নয়ন, তুমি গ্রামে ফিরে যাও প্লিজ। গ্রামে ফিরে যাব? হ্যাঁ নয়ন, তুমি ফিরে যাও প্লিজ, তুমি যাও। নয়ন, তুমি বিশ্বাস করো, তুমি ওখানে ভালো থাকবে। তোমার মাথার উপর ছাদ আছে, মায়ের সত্যিকারের ভালোবাসা আছে। তুমি ওখানেই ভালো থাকবে নয়ন। ধরে নাও তোমার সাথে আমার পথ চলা এখানেই শেষ। বড় সাহেব, আপনি আমাকে চলে যেতে বলছেন? নয়ন, কি করবো বলো তো? এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই, বলো। আর এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব, কি করব?
আমি তো নিজেও জানি না কিছু। দেখো, তোমাকে আমি এই অনিশ্চিত পথে টেনে নিয়ে যেতে পারবো না নয়ন, অন্তত। নয়ন, আমি তোমাকে ইচ্ছে করে বাড়ি ফিরে যেতে বলছি না, কারণ আমি পরিস্থিতির শিকার, এইটুকু তো বোঝো। সেই পরিস্থিতিতে তো আমিও জড়িয়ে গেছি বড় সাহেব। আপনি তো একটু আগেই বললেন, আপনি নিজে বললেন বড় সাহেব, আপনার মনে আছে যে বিয়ে আপনি মানেননি, সেই বিয়েতে তো আমরা 7 পাক ঘুরেছিলাম। তখন আমি শপথ নিয়েছিলাম যে সুখে দুঃখে আপনার চিরসঙ্গী হব বড় সাহেব। শুধু এক জন্মে নয় বড় সাহেব, 7 জন্মে। বড় সাহেব আমি যে কথা দিলে তা ভুলি নে বড় সাহেব। তাই আপনি যেখানে আমিও সেখানে। বড় সাহেব আপনার পথই আমার পথ, সে যতই কঠিন হোক না কেন। নয়ন, তুমি আমার জন্য আর কত কষ্ট সইবে, আর কত? বড় সাহেব কষ্ট কি কেউ কারোর জন্য সয় বড় সাহেব? বড় সাহেব জানেন, আপনি আমার দাদু বলতেন, মা বিশালাক্ষী সবার কপালে সুখ দুঃখ মেপে দেন, তার বাইরে যাওয়ার যে কোনো উপায় নেই বড় সাহেব। আমরা তো শুধু একে অপরের পাশে থাকতে পারি বড় সাহেব, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে পারি। আর সে কথা আপনি যদি বলেন তাহলে বড় সাহেব আমি বলবো, আমি আপনার পাশে থেকে সুখ দুঃখ সব ভাগ করে নিতে পারি বড় সাহেব। মরণ আপনার পাশে থেকে আমি নিজে আপনার সুখ দুঃখ সব ভাগ করে নেব বড় সাহেব। একটা কথা কি জানেন তো বড় সাহেব, সব মেয়েরা সদবা অবস্থায় মরতে চায় বড় সাহেব, কিন্তু আমি তা চাই না। সবাই বলে সিঁথিতে সিঁদুর নিয়ে স্বর্গে যাবো, কিন্তু আমি তা চাই না বড় সাহেব। আমি যদি আপনার হাকে মরে চাই তাহলে আপনাকে কে আগলাবে বলতে পারেন? শুনে রাখো নয়ন, তপব্রত বাবু রিসেন্টলি সমস্ত আইনি কাজকর্ম আমাকে দিয়ে করাতেন, আর এই লেটেস্ট উইলটাও আমাকে দিয়ে করিয়েছিলেন উনি। তাই নাকি? অবশ্যই। আচ্ছা, আপনারা যে আইনি কাগজখানা আজকে নিয়ে এসেছেন, তাতে যে সইটা করা আছে, তার মানে বাবা আপনার সামনে বসেই সইটা করেছিলেন, তাই তো? আচ্ছা বলছি, এতে আপনার সই আছে? অফকোর্স, আমি লয়ার আর আমার সিগনেচার থাকবে না তাই কখনো হয়? আচ্ছা, আপনি নিশ্চিত যে এতে আপনার সই আছেই? তুমি কি ইয়ার্কি মারছো আমার সঙ্গে? মজা করছো নাকি? এই যে বন্ধু কি করছে বলো তো? আমি বুঝতে পারছি না, জানি না, তবে আমার মনে হচ্ছে বৌদিদি কিছু একটা বুঝতে পেরেছে। আপনার সাথে মজা করব এমন সাহস আমার নেই, এমন সাধ্যও নেই আমার। কিন্তু আপনি নিশ্চিত তো যে এই আইনি কাগজখানে আপনার সই আছে? লেখাপড়া বিশেষ শেখনি বলেই তো জানি, তাই এমন অবান্তর সব কথা বলছো।
এই যে, এই দেখো, এই যে, এইটা আমার সিগনেচার। এটা আমার সই, আমার। বাহ, দারুণ বললেন তো আপনি। আসলে এই হয় জানেন তো, পাপ না এমন জিনিস, সে প্রমাণ ছেড়ে যায়। এই নয়ন, এই একদম আজে বাজে কথা বলে আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করবে না, বুঝেছো? আপনি চুপ করুন জেসমিন দিদি, আপনাদের তো কোনো কথা বলাই সাজে না জেসমিন দিদি। আচ্ছা আচ্ছা, বড় সাহেব একটু আগেই বললেন যে ওই আইনি কাগজে যে তারিখ খান লেখা আছে, সেই তারিখ খান হলো বড় সাহেব আর জেসমিন দিদির বিয়ের ঠিক পরের দিন। আর তাতে কি হলো? তাতেই তো গোলমাল খান বেঁধে গেল। আচ্ছা, আপনি তো তখন বিদেশে ছিলেন বলে জানতেন, মানে জেসমিন দিদি তাই বলেছিলেন আর কি। আর তাই জন্যই তো উনি বিয়ের আগে থেকেই এই বাড়িতে এসে থাকা শুরু করেছিলেন। আর আপনি তো এলেন এই সেই দিন, মানে বাবা যখন হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময়। এর মধ্যে বাবা বিদেশে গিয়েছিলেন বলে তো আমি শুনিনি, মানে আমি জানিনি। কারণ আমি তো সব সময় বাবার কাছেই ছিলাম, বাবার সাথেই ছিলেন, আর আমি সেই সময় বাবাকে বিদেশে যেতে দেখি। আর এই বাড়ির বাকিরাও মনে হয় কেউ দেখেনি কি? আপনারা কেউ দেখেছেন বাবাকে বিদেশে যেতে সেই সময়? না তো, না তো। তাহলে আপনার সইটাই কাগজে এলো কোত্থেকে? ও গড, এই মেয়েটা এইভাবে প্যাঁচে ফেলে দিল, তাই তো তারিখটায় বড্ড গোলমাল হয়ে গেছে। ছোট মা, আপনি নিজে ষড়যন্ত্র করতে করতে সবাইকেই ভাবেন সবাই ষড়যন্ত্র করছে। আমরা তো আলোচনা করছিলাম মাত্র। আর আইন আদালত এসবের তো দরকার নেই, বরং পুলিশ ডেকে আপনাদেরকে ধরিয়ে দিই। তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? পুলিশের ভয় দেখাচ্ছ? তুমি এত বড়? দাঁড়ান ছোট মা, আপনি আমার সাহসের কথা বলবেন তো? আছে ছোট মা, আছে, আমার সাহস আছে। আর সেই সাহস কেন আছে জানেন? কারণ আমি সত্যের পথে চলি। কারণ আমাকে আপনাদের মতো বাঁকা পথে চলতে হয় না ছোট মা। এই দেখুন ছোট মা, দেখুন আমার হাতে যে কাগজখান আছে সেখানে সবকিছু বাংলায় লেখা ছোট মা, দেখুন। আর এটাও দেখুন, এখানে বাবার হাতের সইটাও বাংলাতেই করা।
বাংলায় না এইসব কাজকর্ম হয় না, এটা আমার বড় গলায় বলছো, এর থেকেই তো প্রমাণ হয়ে গেল দিস ইজ আ ব্লাডি চাইল্ড উইল। ও পোর নয়ন, তুমি তো ইংরেজিটা জানোই না, সেই জন্য তুমি বাংলায় উইল বানালে। হ্যাঁ, ও মাই গড, দিবিকা শোভা আপনিও এতে রাজি হলেন? রাজি না হয় তো উপায় নেই বিবেকবাবু। কথায় বলে না, কর্তার ইচ্ছা কর্ম। আফটার অল উনি তো আমার বস ছিলেন, আমি ওনার এমপ্লয়ি ছিলাম, তাই উনি আমাকে যা বলেছেন আমি করেছি। তপব্রত আপনাকে বাংলায় উইল করতে বলেছেন? অফকোর্স, আপনাদের হয়তো মনে নেই, গত 1 বছর ধরে তপব্রত বাবু বাংলাতেই সই করতেন। ওনার মনে হয়েছিল সব কিছু উনি বাংলাতেই রাখবেন, যাতে নয়ন সব কিছু যখন পাবে ওর বুঝতে অসুবিধা না হয়। তাই তো, আর সেই জন্যই বাবা কোম্পানির অফিসিয়াল কাগজপত্রে বাংলায় সই করতে শুরু করেছিলেন। যে যে ডিলগুলো বাংলায় করা সম্ভব সেগুলো উনি বাংলাতেই করতেন। গত 1 বছর ধরে বাবা কোথাও ইংরেজিতে সই করেননি। কারণটা আমি সত্যি জানতাম না। আমি তো ভেবেছিলাম বাবার একটা হুচুক, কিন্তু বাবা এতটা গভীরে ভেবেছেন। নয়নকে এইভাবে আদতে চেয়েছে বাবা, এইভাবে? হ্যাঁ বড় সাহেব, বাবা না এমনটাই বড় সাহেব, জানেন তো। কিন্তু দুঃখ একটাই, আমি বা আপনি কেউই বাবাকে বুঝে উঠতে পারলেম না, পুরোপুরি বুঝে উঠতে পারলেম না বড় সাহেব। ভুল বুঝে গেছি, ভুল। আমি জানতাম আমার তপু কিছুতেই দাদু ভাইকে বঞ্চিত করে সম্পত্তি অন্য কারুরকে দেবে না। আমি জানতাম। এই সংযোগটা হলো তো, ধর্মের কল বাতাসে নড়ল তো।